একটা কিউআর কোড থাকবে যেখানে তোমরা এটা স্ক্যান করে নিতে পারবে। গাড়ি কখন আসবে কেউ বলতেই পারছে না। ওয়েলকাম টু আওয়ার 70th কান্ট্রি চিলে। এখানে আমি একটা ঘরের মধ্যে আসতে হলো যেখানে এরকম একটা কিউআর কোড থাকবে যেখানে তোমরা এটা স্ক্যান করে নিতে পারবে। আর এখানেই ওয়াইফাই আছে, তাই কোনো চাপ নেই। ওখানে তারপর একটা ফর্ম খুলবে, সেই ফর্মে ভরতে হবে, তারপর এরকম জমা দিয়ে দিতে হবে। জমা দিয়ে দিতে হবে মানে কাউন্টারে একজন বসে আছে, তাকে দেখালেই হবে। সে একটা কিউআর কোডটা স্ক্যান করবে, তারপর সব ইনফরমেশনটা সে পেয়ে যাবে। ওটা ছিল বলিভিয়ার এক্সিট মনে হয়, ঠিক বোঝা যাচ্ছে না। তো ওটার পর আমরা আরও এগিয়ে যাচ্ছি, আর আমাদের এখনও অবধি ওভারই নিয়ে যাচ্ছে। তো এরপরে একটা স্পটে যাবে, সেখানে গিয়ে আমাদের চিলির ইমিগ্রেশন হবে বলে এখন অবধি মনে হচ্ছে। সামনে আসছে ইমিগ্রেশন চিলির। এইসব লাগেজ নেমে গেছে, এবার আমাদের যেতে হবে ইমিগ্রেশন অফিসে। এখানে অফিসটা, এখানে গিয়ে করতে হবে। তো এটা বেসিক্যালি ছিল বলিভিয়ার এক্সিট। এবার বাসে করে যাওয়ার মাঝখানে আমাদের চিলির এন্ট্রিটা হবে, তো তখন আবার ইমিগ্রেশন হবে। এবার এদেরকে গুড বাই বলার পালা। ক্যাথরিন আর অ্যান্ড্রিস আমাদের সাথে যাচ্ছে আটাগামা, আর কামিলো আর লুসি যাচ্ছে না, ওরা ফেরত যাচ্ছে ইউনিতে। Bye bye. Chao, mucho gusto. Un saludo para tus amigos de India. Yo soy Omar. Y nos vemos en otra próxima. Chao. Okay, it's time for goodbye. Bye. Bye bye. Adiós. Chao. Chao, nos vemos, ¿sí? তো ওরা বেরিয়ে যাচ্ছে। থাকতে থাকতে বেশ অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো আমাদের, বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। তো একটু খারাপই লাগছে, বাট কি করবে, লাইফ গোজ অন। সবাইকে তো আর কলকাতা নিয়ে যেতে পারবো না, তো কিছু কিছু ছোট ছোট গুড বাই এভাবেই থেকে যায়। আমরা এখানে 1 ঘন্টা ধরে এরকম উদ্বাস্তুর মতো বসে আছি, অথচ কোনো বাসের দেখাই নেই। এখানে এইরকমই চলে, এদের কোনো টাইমের জ্ঞানও নেই আর কোনো হেলদোলও নেই কারোর মধ্যে। সবাই বেশ হাসি ঠাট্টা করছে, 1 ঘন্টা বসে আছে, কিছু এসে যাচ্ছে না। এদিকে আমাদের তো ট্যুর বুক করা আছে আটাগামাতে, তো দেরি হয়ে যাচ্ছে। বুক করা আমাদের গাড়ি রেন্টাল নেওয়ার কথা। এবার সেখান থেকে আমরা নিজেরাই ড্রাইভ করে ঘুরবো, এবং খুব ভালো একটা জায়গা আজকে প্ল্যান করা আছে, কিন্তু সেটাতে আর আমরা যেতে পারবো বলে মনে হচ্ছে না। তো এইটা মাথায় রেখে এসো আটাগামাতে, যে অনেক বাফার টাইম রাখতে হবে, কারণ এখানে ইউরোপ আমেরিকার মতো এত টাইম কেউ মেনটেন করে না। তো গাড়ি কখন আসবে কেউ বলতেই পারছে না। এখন 11:30 বাজছে, আমরা এখানে এসেছিলাম 9:30টার সময় বলিভিয়ান টাইমে, আর চিলিয়ান টাইম 1 ঘন্টা গেইন করেছি, তো 10:30টার টাইমে। তো 1 ঘন্টা ধরে বসে আছি, বাসের কোনো দেখা নেই। এই যে এদিকে চিলে, আমরা হয়তো চিলে বাটেই রয়েছি এখন। তো এইখানেই বসে আমরা ওয়েট করছি, এই ইমিগ্রেশন এরিয়াটা। বলিভিয়ার এক্সিট তো হয়ে গেছে, এই যে এখানে লেখা আছে বলিভিয়া, আর এদিকে চিলে। কখন বাস আসবে কেউ জানে না। বাস যখন আসছেই না, তোমাদের কিছু ইন্টারেস্টিং গল্প বলি। এই ট্রিপে অনেক লোকের সাথে দেখা হচ্ছে, যাদের সাথে গল্প করছি, খুব ভালো লাগছে। এতজন ট্রাভেলারের সাথে দেখা হয়ে, যাদের মধ্যে অনেকে শুনছি, যেমন কালকে দেখলাম একজন কাপল, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা থাকে ক্যালিফোর্নিয়াতে, এবং তারা 2 বছরের স্যাবাটিক্যাল লিভ নিয়ে পুরো সাউথ আমেরিকা কভার করছে, সাথে আরও সেন্ট্রাল আমেরিকা কভার করছে। আজকে এক্ষুনি মিট করলাম অস্ট্রেলিয়ান কাপলের সাথে, যারা 1 বছরের ছুটি নিয়েছে এবং সাউথ আমেরিকা আর সেন্ট্রাল আমেরিকা কভার করছে। তো এরকম প্রচুর ট্রাভেলার রয়েছে যারা বেশ লম্বা ছুটি নিয়ে এরকম কান্ট্রি এক্সপ্লোর করে। যত এদের দেখছি অত মনে হচ্ছে এরকম একটা যদি ছুটি পেতাম, বেশ বড় লম্বা ছুটি নিয়ে। আমাদের সবসময় এত তাড়াহুড়ো থাকে যে এখান থেকে এখানে দৌড়াতে হবে, এখান থেকে ওখানে দৌড়াতে হবে। ট্রাভেলিংটা একটা বড়
হেক্টিক হয়ে যায় আমাদের কাছে, কারণ আমাদের কাছে টাইম কম আর আমাদের দেখতে হবে অনেক বেশি, আর প্ল্যানিংও করতে হয় তাই জন্য অনেক বেশি। যেমন আজকে আমাদের আটাকামাতে একটা মেন জায়গা ছিল, সেটা অবভিয়াসলি আমাদের মিস হচ্ছে, আমরা জেনে গেছি, বাট আর একটা জায়গা আছে সেটা আমরা কভার করার চেষ্টা করব। তো এগুলো যখন দেখি মনে হয় যে এরম যদি পেতাম ভালো হতো, বাট সবার ভাগে সব কিছু হয় না। ঠিক আছে, পৃথিবীতে সব কিছু একসাথে পাওয়া যায় না। এখন বাজছে 12:30, আমরা এখনও দাঁড়িয়ে আছি। তো এই লেটটার কারণ হলো যে ওদিকে বরফ পড়েছে, মানে কালকে দেখলেন আমাদের ভিডিওতে, যদি না দেখে থাকো দেখে নাও। আর কালকে অ্যাকচুয়ালি এখানে স্নোফল হচ্ছিল যখন আমরা ঘুরছিলাম, তো তখন বোধহয় এইদিকেও ওই চিদি সাইডেও বোধহয় বরফ পড়েছে। আটাকামা হলো এমনিতে ড্রাইয়েস্ট রিজিয়ন, তো এখানে বরফ পড়ার জন্য লোকের মাথা খারাপ হয়ে গেছে যে কী করে বরফের উপর দিয়ে গাড়ি যাবে, রিস্কি এই সেই। তো তাই জন্য ওরা একটা ট্রাক্টর এসে আগে গাড়ি পরিষ্কার করছে 1 ঘন্টার রাস্তা, সেটাই করে গেল। এবার সে ফেরত যাচ্ছে আর একদিকের রাস্তা, তারপর হয়তো চালু হবে, দেখা যাক। তাই জন্য এটা দেরি হয়েছে, এমনি সময় হয়তো এতটা দেরি হয় না। তো জানি না, মানে যা কিছু হতো অন্য কিছু হয়ে যেতে পারে আর কি। সাউথ আমেরিকা প্ল্যান করার সময় এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে, যাতে বাফার টাইম সবসময় থাকতে হবে। এই একটা শাটেল আসছে, সবাই খুব এক্সাইটেড, ছুটছে একেবারে পিছনে। 1:40 বাজে, এখনো আমাদের বাস আসেনি। সবার বাস এলো চলে গেল, শুধু আমাদের কোম্পানিরই আসেনি। যেটা এসছে সেটা হলো এই দুটো বাস এসছে। আমরা গিয়ে বসলাম, বলছে যে আমাদের ট্যুর গাইডের জন্য নয় এটা। আমরা 4 জন এখানেই দাঁড়িয়ে আছি এখন। এবার বলছে যে ওরা ক্যাপাসিটি থেকে বেশি বুক করে নিয়েছে, তো এখানে কিছুও হতে পারে, জাস্ট কিছুও হতে পারে। ফাইনালি এসছে একটা বাস, এবার টিকিট দেখে, আর মাঝখানে এখন স্নোফল শুরু হয়ে গেছে, মানে আমাদের হয়রানি শেষ নেই। এখন স্নোফল হচ্ছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে এই বাসের জন্য ওয়েট করছে। Yeah, we've been waiting here for 3 hours now. Yeah. ফাইনালি বাস চলতে শুরু করেছে, আর এবার চিলের ইমিগ্রেশনের দিকে যাব আমরা। ইমিগ্রেশনের জন্য বিশাল লাইন পড়েছে, অবভিয়াসলি যতগুলো গাড়ি এসছে প্রায় 150 জন আছে। আমাদের ড্রাইভার বলে দিল আমাদের লাগেজ সব নামাতে হবে, গিয়ে একটা স্পেসিফিক জায়গায় যেতে হবে, সেখানে কিছু স্ক্যানিং হবে লাগেজের। বেসিক্যালি এখান থেকে লোকে কোকা নিয়ে যায়, সেটা যাতে না হয় তার জন্য একটু এক্সট্রা চেকিং হবে। তারপরে আমাদের ইমিগ্রেশন হবে, তারপর আমরা গাড়িতে ব্যাক করবো, লাগেজ তুলবো, তারপর বেরোবো। অলরেডি 10 মিনিট হয়ে গেছে আমরা এখানে এসেছি। তো এটা টাইম টেকিং ব্যাপার, মানে দুম করে যে ওই 50 মিনিটে সানসেটটা চলে গেলাম সেটা হবে না। এই যে দেখা যাচ্ছে এটা হলো চিলির বর্ডার, এখানে এরকম এক একটা গাড়ি যাচ্ছে, তার লাগেজ ফাগেজ স্ক্যানিং হবে, আমাদের ইমিগ্রেশন হবে, তারপর আমরা যেতে পারবো। তো আমাদের আগে আরও এখনো 2টো গাড়ি আছে, 2 থেকে 3টে গাড়ি আছে। এটা আবার ঢুকে গেল করতে, তো এক একটা গাড়িতে অনেক টাইম লাগছে। আপাতত আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি। অবশেষে বর্ডার ক্রস করা গেছে এবং আমরা নতুন কান্ট্রিতে এখন প্রবেশ করেছি। 4:09 বাজছে, মানে আমরা 9:30 এসেছিলাম, তার সাথে 1 ঘন্টা যোগ করে নাও, তাহলে 10:30টায় ধরো এখানকার টাইম অনুযায়ী 10:30, কারণ বলিভিয়ার টাইম 9:30 ছিল। 6 ঘন্টা। এটা হচ্ছে আমাদের সব থেকে লংগেস্ট বর্ডার ক্রসিং এর টাইম। এই 6 ঘন্টা বেসিক্যালি কিছুই না, এদের অ্যাকচুয়ালি যে এক্সট্রা মেশিনটা ছিল সেটা গেছে খারাপ হয়ে, নিয়ে সব ওই সুটকেস খুলে খুলে দেখছে। তারপর কারুর ক্ষেত্রে শুরুতে বোধহয় ব্যাগ দেখছিল, কিন্তু এত গাড়ি দেখে বোধহয় ওদের সেটাও মায়া করে দিয়ে এখন বলছে ব্যাগ ছেড়ে দিয়েছে। মানে ফাইনালি শেষ নেই, বাট ফাইনালি ওয়েলকাম টু আওয়ার 70th কান্ট্রি চিলে। তবে আজকের প্ল্যান কতদূর কি হবে, ইটস রিয়েলি ডাইসি, কেননা আমরা ভেবেছিলাম 1-1:30টার মধ্যে পৌঁছে যাবো সান পেড্রোতে আটাকামাতে, কিন্তু এখন বাজে 4টে, মানে আমাদের এখনো যেতে হবে আরো 50 মিনিট বলছিল, মানে প্রায় 5টা বাজবে। তারপর কার থেকে গাড়ি তুলতে হবে, জানি না কত দূর কি হবে, দেখা যাক। বাট আমরা এক্সাইটেড, কারণ আমাদের 70তম দেশ চিলে।
আমরা আটাকামা পৌঁছালাম অবশেষে। তো এবার লাগেজ নামাচ্ছে। বাই বাই। ফার্স্ট কার্ড হলো একটা সিম কার্ড নিচ্ছি আমরা। তো এটা নিচ্ছে 30,000 চিলিয়ান পেসো। চিলিতে ঢুকে ফার্স্ট ইমপ্রেশন হলো এখানকার রাস্তাঘাট কিন্তু অনেক অনেক ভালো। সাউথ আমেরিকায় যতগুলো কান্ট্রি এখন ঘুরেছি আমরা, মানে পেরু ঘুরেছি, বলিভিয়া ঘুরেছি, তারপর চিলি ঢুকে মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি। অনেক ভালো রাস্তা এবং লোকে অনেক ভদ্রভাবে ড্রাইভ করে, তো খুবই ভালোভাবে রুল মেনে ড্রাইভ করছে, তো খুবই ভালো। এবার নেক্সট কাজ হলো কারেন্সি এক্সচেঞ্জ করে নিচ্ছি। কিছু বলিভিয়ান টাকা আমাদের থেকে গেছিলো, সেটাও করলাম, আর কিছু ইউএসডি 60 ইউএসডি মতো এখন করলাম, আর বলিভিয়ান টাকা ছিল। তো এটা হলো একদম ওই যেখানে আমাদের বাসটা নামালো ওখানেই রয়েছে সিম কার্ডও চেঞ্জ করার। বাস কিন্তু এরকম কোনো বাস স্ট্যান্ডের মতো নেই, মানে বাসও নয়, এগুলো হলো ওই যেরকম আমাদের উইঙ্গার চলে ওরকম টাইপের, আর তবে মার্সিডিজের। এই যে আসছে একটা, আর এখানে নামাচ্ছে, আর এখানেই সিম কার্ড আর তার সাথে তোমার কারেন্সি এক্সচেঞ্জ। এবার তাহলে আমরা একটা ট্যাক্সি নিয়ে আমাদের রেন্টাল কারে যাব। তো এটা হলো আটাকামার টাউনটা, ছোট্ট একটা টাউন, কিন্তু এখানে সব কিছুই আছে, মানে ভালো রেস্টুরেন্ট আছে, খাবার মতো সুন্দর একটা ভাইব আছে, আর গিফট শপ রয়েছে। এখানে প্রচুর ট্যুরসের দোকান রয়েছে, মানে এখানে এসেও ট্যুর বুক করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না, কারণ প্রচুর দোকান রয়েছে। এখানে ট্যুরটা খুবই চলে, কিন্তু ওরা ভাগে ভাগে ট্যুর করে, মানে একবার ভ্যালি দে লুনা গেল আর একবার বার্লিন এসে গেল, হয়তো একই রাস্তায় যেতে হচ্ছে, কিন্তু ট্যুরগুলো ভাগে ভাগেই হয়, কারণ অনেককে নিয়ে যায়। আমরা গাড়ি পেয়ে গেছি এবং আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে, তো খুব ভালো লাগছে। এখন আমরা এবার স্টার্ট করব, চলো এবার এক্সপ্লোর করা যাক। সেই আমরা গাড়ি নিচ্ছি। গাড়ি নেওয়ার সময় সবসময় ফলো করা উচিত যে গাড়ির পুরো একটা ভিডিও করে নেওয়া উচিত। এখানে যেমন একটা টিল্ট আছে দেখতে পাচ্ছি, এরকম ওটা থাকলে কি আমরা কিছু ঝামেলা হলে বলা যায়। আর এইসব কান্ট্রিতে তো এখানে যেমন একটা আছে দেখতে পাচ্ছি, এইসব কান্ট্রিতে সবসময় করে নেওয়া ভালো। এটা খুব ভালো গাড়ি আমাদের দিয়ে দিয়েছে, তো কিন্তু সব স্প্যানিশে আছে, ওটার আগে ইংলিশে করতে হবে, তারপর আমরা করতে পারবো। তো এখান থেকে শুরু করছি জার্নি। এর পরের ভিডিওতে আমরা ঘুরে দেখব আটাকামার বিভিন্ন জায়গা, আর কিছু কিছু জায়গার সম্বন্ধে আমরা জানাবো যেখানে কখন কি টাইম টেবিল কি ফলো করা হয়। তা আটাকামার ব্লগটা পুরোটাই থাকবে পরেরটাতে। এই ব্লগটা এই অবধিই রাখছি। ভিডিও ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।